নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্ব এই অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তবে কোনো অংশ স্কিপ করবে না, পুরো অংশ ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। তো চলো শুরু করি। 16টা দেখো, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে গেল, তখন ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হলো, এটা 60। তাহলে কি বলেছে যে স্তম্ভটির উচ্চতা কত? এইটা এইচ মিটার ধরে নিচ্ছি। ধরি এবি সমান এইচ মিটার সমান স্তম্ভের উচ্চতা। এবার দেখো, এ সিবি সমান 45 ডিগ্রি আর এ ডি সি সমান 30 ডিগ্রি আর সিডি সমান 60 মিটার। প্রথমেই বড় ত্রিভুজটা থেকে নেব। আগে এই ধরনের অঙ্ক দুটো শিখিয়েছিলাম। একইভাবে দেখো, ত্রিভুজ এ বি ডি এর বিডি বাই এবি সমান কট 30 ডিগ্রি। কট 30 মান √3। আর ত্রিভুজ এ বি সি এর বিসি বাই এবি ভূমি বাই লম্ব, এটা হবে কট 45 সমান 1। দেখো, বিয়োগ করে পাই, এখানে লিখে দেবো বিয়োগ করে পাই। তাহলে দেখো, বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি সমান কত? √3 - 1। এবারে দেখো, এখানে বিডি এবি লসাগু হয়ে গেল, তাহলে বিডি মাইনাস বিসি সমান √3 - 1। বিডি ধরো বিডি, এই বিডি থেকে আমি বিসিটা বাদ দেবো, কত হবে? সিডি পড়ে থাকবে, সিডিটার মান কত? 60 মিটার। তাহলে দেখো, এখানে আমি তাহলে বিডি থেকে এই টোটাল বিডিটা থেকে যদি বিসিটা বাদ দিয়ে দিই, তাহলে কোনটা পড়ে থাকে? সিডি। সিডি মানে কত? 60 মিটার। এবির মান 8 সমান √3 - 1। বা এবার যদি কোণাকোণি গুণ করি, h ইন্টু √3 - 1 সমান 60, বা h সমান 60 বাই √3 - 1 সমান দিয়ে দেখো, এটাকে করণীয় নিরসন করে নিচ্ছি। 60 √3 + 1 দিয়ে উপর নিচেকে গুণ, √3 - 1 আর √3 + 1, এটা কি হয়? তাহলে দেখো, 60 √3 + 1 বাই 3 - 1 সমান 60 √3 + 1 বাই 2, এটা কাটলে 30 হবে। সমান দিয়ে দেখো, 30 ইন্টু √3 মান 1.732 + 1 সমান দেখো কত হচ্ছে? 30 ইন্টু 2.732, 30 দিয়ে গুণ করে দিলে কত হয়? 3 দুগুণে 6, একটা 0, 3 তিরিকে 9, 3 সাতে 21, 3 দুগুণে 6 7, কটার আগে দশমিক? 3টের আগে, 22, সরি, 3 দুগুণে 6, 2 8, এটা কেটে গেল। তাহলে কত পেলাম? 81.96। আনসারটা এখানে লিখছি, দেখো, অতএব স্তম্ভের উচ্চতা সমান 81.96 মিটার।
17টা দেখো কি বলেছে, একটি চিমনির সঙ্গে একই সমতল অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা হিসেব করে লিখি। দেখো ছবিটা এঁকে দিচ্ছি আগে। একেবারে আগের যে অঙ্কটা করলে এক অঙ্ক, এ বি সি ডি কত ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে গেল। এর ফলে কি বলেছে, 50 মিটার এগিয়ে গেল, এটা তার মানে 50 মিটার। তাহলে চিমনির উচ্চতা কত, এটা হচ্ছে এইচ মিটার। ধরি এবি সমান চিমনির উচ্চতা সমান এইচ মিটার। দেখো এই অঙ্কটা সেই আগের অঙ্কটা 16 অঙ্কটার মতো হুবহু একইভাবে প্রথমে বড় ত্রিভুজটা থেকে নেবো, ছোট ত্রিভুজটা থেকে নিয়ে বাদ দিয়ে দিলেই তোমার উত্তরটা বেরিয়ে যাবে। দেখো এবি সমান এইচ, চিমনির উচ্চতা সমান এইচ মিটার, এ সি বি সমান 60 ডিগ্রি, এ ডি সি সমান 30 ডিগ্রি, আর সিডি সমান 50 মিটার। প্রথমে দেখো আমি ত্রিভুজ এ বি ডি এর কি করব, বিডি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব কত, বিডি বাই এবি সমান কট 30 ডিগ্রি সমান √3। আর ত্রিভুজ এ বি সি এর বিসি বাই এবি সমান কট 60 ডিগ্রি সমান 1/√3। এবার সে একই নিয়ম বিয়োগ করে পাই, বিয়োগ করে কি লিখবো, বিডি বাই এবি মাইনাস বিসি বাই এবি সমান √3 মাইনাস 1/√3। তো এখানে দেখো লসাগু আমার কত হচ্ছে, এবি লসাগু, তাহলে এবি বাদ গেলে বিডি মাইনাস বিসি সমান √3 লসাগু হলে 3 মাইনাস 1, √3 3 হয়, √3 গুণ করলে 3 মাইনাস 1। এবারে দেখো এখানে কি বলেছে, এবিটা তো এইচ ধরেছিলাম, বিডি থেকে বিসি বাদ দেবো, গোটাটা বিডি, সেখান থেকে এইটুকু অংশ বিসি বাদ দিলাম, তাহলে কি পড়ে রইল সিডি, সিডি মানে কত 50, তার মানে 50 সমান 2/√3, এইটা কেটে গেল 25, বা দিয়ে এইচ সমান 25√3। তাহলে তোমরা এইচ এর মানটা বসাতে পারো, এই √3 এর মানটা বসাতে পারো, বা এইভাবেই রেখে দিতে পারো। অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। দেখো 18 অঙ্কটা বলেছি 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসেব করে লিখি। দেখো আগে ছবিটা আঁকছি। এই টোটালটা ছিল 126 মিটার। সেখান থেকে এইচ মিটার উপর থেকে মুচকে গেল, এটা হচ্ছে এ বি সি, এটা ডি নাম দিয়ে দিলাম। তোমার দেখো বলেছে যে 126 ডেসিমিটার, এটা 26 ডেসিমিটার ধরে নেবো, কত দূরে স্পর্শ করেছে বলেছে। তাহলে গোটাটা যদি 126 হয়, এইটা হবে 126 মাইনাস এইচ, আর এটাই দুমড়ে গিয়ে এইটা হয়েছে, এটা হবে 126 মাইনাস এইচ ডেসিমিটার। ঠিক আছে, তো আমাকে প্রথমে কি করতে হবে, দেখো এই ত্রিভুজটা থেকে এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে,
যদি আমি এই ত্রিভুজটা থেকে লম্ব বাই ভূমি করি, লম্ব বাই ভূমি করলে আমি কিন্তু মানটা বার করতে পারবো না এখন। তাই আমাকে কি করতে হবে, লম্ব বাই অতিভুজ করতে হবে, তাহলে sin 30 মানটা বের করতে পারবো আমি। তো এখানে দেখো বিডি সমান 126 মিটার ধরি, এবি সমান এইচ মিটার, এইচ মিটার উপরে ধরো মুচকে গিয়েছিল, অতএব এডি সমান এসি 126 মাইনাস এইচ, মিটার নয় সবকটা ডেসিমিটার হবে, আর বিসি সমান এক্স ধরে নিচ্ছি, বিসি সমান এক্স ডেসিমিটার ধরি, আর এসি বি সমান 30 ডিগ্রি। তো প্রথমে দেখো ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এবি বাই এসি সমান সাইন 30 ডিগ্রি। দেখো লম্ব বাই অতিভুজ কি হয়, সাইন 30। এবারে এবির মানটা হচ্ছে এইচ, এসির মানটা হচ্ছে 126 মাইনাস এইচ সমান সাইন 30 হাফ, কোনাকুনি গুণ করবো, দেখো 2h সমান 126 মাইনাস এইচ, বা 2h প্লাস এইচ সমান 126, বা 3h সমান 126, বা h সমান 126 বাই 3, 3 খাইয়ে 3 4 বড় 3 দুগুণে 6, h সমান 42। তাহলে যদি h সমান 42 হয়, তাহলে গাছটি ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে মুচকে গিয়েছিল, অতএব খুঁটিটি ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে মুচকে গিয়েছিল, ঠিক আছে। এবারে দেখো ত্রিভুজ এবিসি এর, এখান থেকে কি বার করব, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি সমান tan 30 ডিগ্রি। আমি তো এবিটা পেয়ে গেলাম, এটা 42 পেয়ে গেলাম, তাহলে 42 বাই এক্স সমান tan 30 মান 1/√3, বা x সমান 42√3 ডেসিমিটার। তাহলে কি বলেছে, খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে স্পর্শ করেছে। 19টা দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে, তবে পাখিটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার ছিল হিসেব করি। ধরো মহিত এখানে দাঁড়িয়ে আছে, এখানে প্রথমে একটা পাখি উড়ে যাচ্ছে এই বরাবর, প্রথমে মহিত কত দেখলো, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি, এখানে ধরো 60 ডিগ্রি, এখান থেকে পাখিটা উড়ে যাচ্ছে, আর এর উচ্চতাটা বলেছে কত, 50√3 মিটার। তাহলে পাখিটির গতিবেগ কত? তো দেখো আমি এটা ভূমি, যদি আমি এর সাপেক্ষে করি, এটা হচ্ছে যে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি হবে, আর এখানে দেখো 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি হবে।
ধরো এটাকে এক্স, এটাকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে 50√3 মিটার, এটাও হবে 50√3, এটাও হবে 50√3। এখানে দেখো এ সি বি সমান 30 ডিগ্রি আর ই সি ডি সমান 60 ডিগ্রি, আর এবি সমান এফ সি সমান ইডি কত বলতো 50√3 মিটার। আর ধরে নেব এফ সমান বিসি সমান এক্স মিটার আর ইএফ সমান সিডি সমান ওয়াই মিটার। প্রথমে দেখো এই ত্রিভুজটা থেকে বার করব, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর এ বি বাই বিসি সমান tan 30 ডিগ্রি। আমি দেখো এটা লম্ব টেনে নিয়েছি, এই ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা ধরবো এ বি বাই বিসি tan 30। এ বির মান কত 50√3 বাই বিসির মানটা এক্স সমান tan 30 মান হচ্ছে যে 1/√3 বা x সমান 50√3 ইন্টু √3 সমান 150 মিটার। এবার ত্রিভুজ সিডিই এর, ত্রিভুজ সিডিই এর দেখো লম্ব বাই ভূমি ইডি বাই সিডি, ইডি বাই সিডি সমান কত tan 60 ডিগ্রি। ইডিটা কত, ইডিটা হচ্ছে 50√3, সিডি হচ্ছে ওয়াই সমান √3, tan 60 মানে √3 কেটে গেল ধরো, বা ওয়াই সমান 50 মিটার। তাহলে দেখো প্রথমে এখানে ছিল 2 মিনিট পর এখানে দেখছি, তাহলে বাকিটি পথ 2 মিনিটে মোট পথ যাচ্ছে কত 150 প্লাস 50 150। পাখিটি 2 মিনিটে যায় 150 প্লাস 50 মিটার সমান 200 মিটার। পাখিটি 1 মিনিটে যায় কত 200/2 মিটার, আর পাখিটি 60 মিনিটে যাবে কত 200/2 ইন্টু 60, তার মানে কত 100 সমান 6000 মিটার সমান 6 কিমি। অর্থাৎ পাখিটির গতিবেগ 6 কিমি/ঘন্টা। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।